পার্বত্য চট্টগ্রামে একটি চুক্তি হওয়ার পরে সেই চুক্তির মূল ধারাগুলো কিন্তু বাস্তবায়নের কোনো লক্ষ্য নেই। এখন আমরা যদি ওই রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়িতে ঘুরতে যাই, অনেক সময় আমাদের ঘোড়া আইডি কার্ড দেখতে চাই, এটা আসলে বাংলাদেশের মধ্যে আছে কিনা আসলে আমরা জানা নাই। এই বিষয়গুলো যদিও অত্যন্ত স্পর্শকাতর এবং দুঃখজনক, কিন্তু এদেশে এই বিষয়গুলো অবহিতভাবে চলে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আসলে আদিবাসীদের অধিকার আদায়ের জন্য আমরা তাদের পাশে চাই। তারা দীর্ঘদিন যাবৎ আমাদের পাশে রয়েছেন এবং আমাদের আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত আছেন, এটা আমরা দৃঢ় বিশ্বাস করি। আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে যদি আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলেন, অবশ্যই আদিবাসীদের অধিকার এদেশে বাস্তবায়ন হবে। আমরা জানি এই 2023 সালের শেষের দিকে অথবা 24 সালের প্রথমে এদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। বাংলাদেশের গণতান্ত্রিক যে সকল দল রয়েছে, যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন সম্পৃক্ত আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের দলের যে ম্যানিফেস্টোগুলো দিবেন, সেই ম্যানিফেস্টোতে অবশ্যই আদিবাসীদের হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকার দিতে হবে। এই বিষয়টি যদি আপনাদের নির্বাচনী ইশতেহারে দেন, তাহলে আমার মনে হয় আদিবাসীদের দাবিটা অনেক দূর এগিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে আদিবাসীদের এই আন্দোলন সংগ্রামকে সবল করার জন্য সারা বাংলাদেশে পাহাড় সমতল সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আদিবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন চালানোর জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই আজকের যে আন্তর্জাতিক আদিবাসী দিবস এর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার বজেন্দ্রনাথ মাহাতো ওনার বক্তব্য। আমাদের মাঝে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে সম্মতি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি দীপক সিং। আমরা ওনাকে স্বাগত জানাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপপরিচালক শাহনাজ সুমি। আমি সুমি আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। সংগ্রামী উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সংগ্রামী সর্বসাধারণ সম্পাদক রাজীব উজ্জামান রতন। বক্তব্য রাখবেন রাজীব উজ্জামান রতন।